আজকে দিদি আর ভাই মিলে বেরোচ্ছি সরস্বতী পুজোর ঠাকুর দেখতে। ছোটোবেলায় মায়ের সাথে সন্ধেবেলায় শাড়ি পরে পাড়ার ঠাকুর দেখতাম, বাট এখন দেখলাম এবছর কলকাতায় এসে দুর্গাপুজোর মতনই সরস্বতী পুজোরও নাকি থিম পুজো হচ্ছে। তাই আমি আর ওয়েট না করে বেরিয়ে পড়লাম। দুর্গাপুজো না সরস্বতী পুজো ধরতে পারবে না, যেমন মেট্রোয় ভিড় তেমন প্যান্ডেলেও ভিড়। প্রথম ডেস্টিনেশন ছিল টালাপ্রত্যয়, তার আশেপাশেও কিছু ভালো ভালো ঠাকুর ছিল অ্যান্ড তার পাশেই একটা মেলা ছিল বিশাল বড়, সেখান থেকে পাপড়ি চাট আর ওই কুচি কুচি দেওয়া আইসক্রিম, আমি জানি না ঠিক এই আইসক্রিমটাকে ঠিক কী বলে, বাট আমার তো ভীষণ ভালো লাগে খেতে। বাট দামটা মনে হয় একটু বেশি নেয়, বাট স্টিল আমার খুব ভালো লাগে। আর এটা মেট্রোর দিকে আসার সময় এই বয়েজ স্কুলেও দেখলাম খুব সুন্দর করে পুজো হচ্ছে, তো এটাও আমার খুব দেখে ভালো লাগলো। এখানে মনে হয় হিন্দি মতে ভজন কীর্তন করে পুজো হচ্ছিল। আর এটা একটা অন্য প্যান্ডেল যেটা শোভাবাজারের কাছে ছিল, সেখানে দেখলাম ভোগ খাওয়ানো হচ্ছিলো, তো সেটাও খেতে লেগে গেলাম। আর এটা হচ্ছে শোভাবাজারের ফেমাস তরুণ সংঘ, সেটাও দর্শন করে আশেপাশেও কিছু অনেক ভালো ভালো থিম পুজোই হচ্ছিল। এই প্যান্ডেলগুলোর নাম তো বলতে পারবো না। শোভাবাজার তরুণ সংঘের কাছে গেলে আশেপাশের পাড়াতেই এই ঠাকুরগুলো হয়েছিল। অ্যান্ড তারপরে সোজা বাস ধরে চলে গেছিলাম ফেমাস ভাইরাল যে চোর বাগানের ঠাকুরটা হয়েছে, যেটা একদম বারবিটল কিউট দেখতে খুব, সেই প্যান্ডেলে চলে গেছিলাম। অ্যান্ড সত্যি অনবদ্য হয়েছে। প্যান্ডেলটি কিন্তু খুবই ছোট্ট, কিন্তু মূর্তিটাই এত সুন্দর করা হয়েছে যে দেখে তোমার মন ভরে যেতে বাধ্য হবে। মেট্রোতে গেছি, মেট্রোতে এসেছি, তাই খুব কম সময়ের মধ্যে এতগুলো ঠাকুর কভার করতে পেরেছি। আজকের মিনি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।